সাজি তোমাদের আজকে স্টার্ট করবো, বলো কি? আইন 4, তোমাদের আইন 3 তো শেষ। নাম্বার 40B ছাড়া সবই তো শেষ করলাম, তাই না? আইন 2 কি অবস্থা? বাস, গলা ছোট হয়ে গেল। আইন 2 কি খবর? 1 থেকে 58 হোমওয়ার্ক ছিল, এটা কি শেষ হবে তোমাদের এই যুগে? তো 1 থেকে 58টা ছিল, বাকি 5টা করে নিও, আমি প্রবলেমগুলো একসাথে দেখবো, বাট প্লিজ এগুলো শেষ করো। আজকে স্টার্ট করে দিই আইন 4, প্লিজ অ্যাটেনশন দিবা। আইন 4 এ ম্যাথ আছে 40টা। বেশি না কম? বেশি, অবশ্যই বেশি। মনে করো, দেখো তোমরা যখন আমার কাছে একদম প্রথম জয়েন করেছিলা, প্রথম প্রথম দিকে ম্যাথস ক্লাস করছিলা, AL1 AL2, রিমেম্বার? AL1 এ কটা ম্যাথ দিয়েছিলাম? 120টা, 100টা, 140টা। বাসায় যে বলছিলাম সাকিব স্যার এত এত ম্যাথ দেয়, আজকে দিলাম 40টা। কই 120টা, কই 40টা, কই বেশি দিলাম এবার আমি? বলো, কিছু বলা থাকলে বলো। তখন তো এগুলো বলনি যে ওগুলা লাইন, ওগুলা সব এক লাইনে ছিল, তখন বলছিলা। বাসে তো বলছা সাকিব স্যার তো 200টা ম্যাথ দেয়, কোথায় পাঠিয়ে দিলাম আমাকে? তুই থাম, তুই অনলাইন করতি তখন। আবার হাসে ফকিন্নি। এবার মাত্র মাত্র 40টা দিছি। 3 টাইমস আমি কত নিচে নেমে আসছি। যাই হোক, কথা শোনো যা বুঝাচ্ছিলাম। তো আজকে আমরা করবো এরিয়া, আজকে আমরা ক্লাসে ফোকাস করবো 1 to 11, ফোকাস করবো 1 to 11। আজকে ক্লাসটা সহজ আছে, প্রবলেমটা শুরু হবে 12 থেকে। নাও, ওরা তোমার থেকে চেয়েছে কি? একদম টু দ্য পয়েন্ট, বলো কি লেখা? ওরা চেয়েছে এরিয়া, ওরা কি চেয়েছে কি? বাস, টু দ্য পয়েন্ট কথা বলবো। ওরা যখনও এরিয়া বলবে, তোমার ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন y/dx। যখনও এরিয়া বলবে তুমি করবা ইন্টিগ্রেশন, যখন এরিয়া বলবে তুমি করবা ইন্টিগ্রেশন। লিমিট হলো a থেকে b। তোমার কাজই শুধু এটা, আর কিছুই না। ফর এক্সাম্পল, y হচ্ছে তোমার কার্ভের ইকুয়েশন, y হচ্ছে তোমার, আর a আর b হচ্ছে লিমিট। a আর b হচ্ছে লিমিট। ধরো এটা হচ্ছে শেডের পার্ট, আমি এই শেডের পার্টে এরিয়া বের করব। লিমিট হচ্ছে a থেকে b। মানে রিজন যেখানে শুরু সেটা নিচে লিখবা, রিজন যেখানে শেষ সেটা উপরে লিখবা। এই হলো এটা আনসার। এখন ধরো তোমাকে যদি এমনি অন্য একদিন একটা ম্যাথ দিলাম, সাপোজ এটা 2, সাপোজ এটা 4, বলো কি করবা? বলো, লিমিট কি দিবা? টিস্যু টিস্যু। লিমিট কি দিবা? শেডের পার্ট হলো 2 থেকে 4, নিচে লিখবা 2, উপরে কি লিখবা 4। তুমি বলবা মুখ দিয়ে 2 থেকে 4। আর এই কার্ভের ইকুয়েশন শেডের পার্ট যার সাথে আছে তার ইকুয়েশন এখানে বসবে, তার ইকুয়েশন এখানে বসবে। সিম্পল, ইজি না হার্ড? ধরো আরেকটা দিন তোমাকে আমি এটা ডায়াগ্রাম দিলাম এরকম, রিজন এটাও আছে, আবার এটাও আছে। সাপোজ এটা 2, সাপোজ এটা 4, সাপোজ এটা 6। তুমি বলো রিজন কয়টা? রিজন যেহেতু দুইটা, তুমি আলাদা আলাদা ডিল করবা। এই শেডের পার্টের জন্য লিমিট কি হবে? এই শেডের পার্টের জন্য লিমিট হবে 2 থেকে 4। এখানে বসবে কার্ভের ইকুয়েশন, তুমি লিখবা dx। আর এই শেডের পার্টের জন্য লিমিট কি হবে? 4 থেকে 6। এখানে কি বসবে? কার্ভের ইকুয়েশন, এখানে কি লিখবা? dx। তারপর এই দুটো শেডের পার্টের এরিয়াকে আমি মাল্টিপ্লাই করবো না ডিভাইড করব? মাইনাস করে দেব। সবাই বুঝছো? ইজি না হার্ড? ইজি আছে, মোটেই হার্ড না। এখন ধরো চলে যাই সামসে, কি কি আর করবো আমরা, বলো। পার্ট এ, ইকুয়েশন দেওয়া আছে, ইয়েস অর নো? লিমিট দেওয়া আছে, বলো কি করবা? লিমিট দেবা 0 থেকে 2। এই হলো আমাদের ইকুয়েশন। পারবা কি পারবা না? নাম্বার 1 এর মধ্যে 5টা আছে, সবই একই রকম, লিমিট দিয়ে দিয়েছে, ইকুয়েশন দিয়ে দিয়েছে, বাস তুমি খুশি হয়ে যাও। নাম্বার 2 তে আসবো। নাম্বার 2 তে আসে, বলো আমাদের নাম্বার 2 তে শেডের পার্টের লিমিট কি হবে? -2 থেকে 0। আর এই হলো আমাদের কার্ভের ইকুয়েশন। পারবা? নাম্বার 3 তে আসো। নাম্বার 3 তে বলো রিজনের লিমিট কি? 1 থেকে 3, 1 2 3 না, 1 থেকে 3। কার্ভের ইকুয়েশন কি? কার্ভের ইকুয়েশন জানো? সব শেষ।
তো 1 থেকে 3 তো একদম পানির মতো সহজ। নাম্বার 4 এ ছোট কাহিনী আছে। 4 থেকে নিয়ে 11 এর মধ্যে ছোট একটা কাহিনী আছে, বলো কি? ওরা চেয়েছে এরিয়া অফ দ্য রিজন। রিজন দেখা যাচ্ছে? রিজন দেখা যাচ্ছে না, তো কি করতে হবে? আগে স্কেচ করতে হবে। তো 4 থেকে 11 এর মধ্যে যেহেতু তোমার কোনো কার্ভ দেখা যাচ্ছে না, কোনো রিজন নাই, সো তোমার রিজন দেখাইতে হবে, কার্ভ আঁকতে হবে। তো কেমনে স্কেচ করে মনে আছে সবার? আমরা কিন্তু শিখেছি স্কেচ, তাই না? তো যে কোনো কার্ভ যখন স্কেচ করি আমাদের কটা স্টেপ? দুটা স্টেপ। পাঁচটাতে একটা প্রপার মেথড, বাট আমাদের এসব ক্ষেত্রে শুধু দুটা স্টেপই যথেষ্ট। নর্মালি যখনও তোমার স্কেচে প্রয়োজন পড়বে দুটা স্টেপই যথেষ্ট। দুটা স্টেপ দিয়ে যখন হবে না তখন তুমি চলে আবার টার্নিং পয়েন্ট, হ্যান্ড ট্যান্ড যা যা আছে। বাট যে কোনো কার্ভকে যখন স্কেচ করবা আপাতত দুটো স্টেপে আমাদের কাজ হবে। সেটা কি বলতো? কোঅর্ডিনেট অ্যাক্সেস আর স্কেচ। টার্নিং পয়েন্ট তখনই বের করবা যদি ওরা টার্নিং পয়েন্ট বের করতে বলে বা তোমার যদি প্রয়োজন পড়ে। তোমার এইসব জায়গায় প্রয়োজন পড়ছে না। টার্নিং পয়েন্ট তুমি তখনই বের করবা তোমার যদি প্রয়োজন পড়তেছে। মামনি আসো ঘুম থেকে উঠো একটু। অথবা যদি তোমাকে ওরা বলে যে টার্নিং পয়েন্ট বের করো, আমি দেখতে চাই, তাহলে তুমি টার্নিং পয়েন্ট বের করবা। আদারওয়াইজ টার্নিং পয়েন্ট লাগবে না, কোঅর্ডিনেট অ্যাক্সেসই যথেষ্ট। তো এই কয়টার মধ্যে আমি একটা ম্যাথ জাস্ট এমনি এমনি ডিসকাস করি, এমনি এমনি, সবই তো একই রকম। নাম্বার 9টা জাস্ট মুখে মুখে ডিসকাস করি, আসো। বলো ফার্স্ট স্টেপ কি? আনসার দাও। x0 করলে y কত আসবে? দাদি বলো। 0। y0 করলে x এর ভ্যালু কয়টা আসবে? কি কি আসবে? একটা আসবে 0, একটা আসবে -3, একটা আসবে 3। টার্নিং পয়েন্ট আমার প্রয়োজন নাই, এমনি হবে। চলো স্কেচে চলে যাই। বলো এটা কি? y অ্যাক্সিস। বলো এটা কি? আচ্ছা দাও। x অ্যাক্সিস। ঠিক আছে, এটা হলো 0, এটা হলো 3, এটা হলো -3। এখন আমি কার্ভকে স্কেচ করব। প্রশ্ন হচ্ছে কেমনে, এখন সেটা শোনো। আগে বলো ব্র্যাকেট ভাঙলে, আগে বলো আমি যদি ব্র্যাকেট ভাঙি এটা লাইন হবে না কার্ভ হবে? কার্ভ হবে। কার্ভ আমরা মোটামুটি যখন স্কেচ করি দুই ধরনের পেয়েছি। ইট ক্যান বি কোয়াড্রেটিক, ইট ক্যান বি কিউবিক। ব্র্যাকেট ভাঙার পর এটা কি কোয়াড্রেটিক হবে না কিউবিক হবে? জোরে বলো। আচ্ছা, কোয়াড্রেটিকও হতে পারে আবার কিউবিকও হতে পারে। ইয়েস অর নো? বলো না ইয়েস অর নো? ইয়েস, ইয়েস। আচ্ছা ঠিক আছে, এটা কিউবিক, তাই তো? তো কার্ভের শেপ কেমন হবে? তোমাদের ক্লাসে কিন্তু শেখানো হয়েছে যে ইকুয়েশন দেখে বলা যায় কার্ভের শেপ কেমন। নিশ্চয়ই ভুলে গেছো, আমি মনে করাচ্ছি। এক্স স্কোয়ার যদি পজিটিভ হয় কার্ভের শেপ কেমন হয়? মিনিমাম। যদি নেগেটিভ হয় ম্যাক্সিমাম। কার্ভ ইকুয়েশন দেখলেই বোঝা যায় কার্ভের শেপটা কেমন। সিমিলারলি ব্র্যাকেট ভাঙার পর এক্স কিউব যদি পজিটিভ হয় তখন কার্ভের শেপ কেমন হয়? মনে আছে? তখন শেপটা হয় এমন। আর যদি নেগেটিভ হয় কার্ভের শেপ হবে এমন। কার্ভের শেপটা মাথায় রাখো, তাহলে টার্নিং পয়েন্ট আমাদের লাগে না। বলো আমাদের কার্ভ এই চারটার মধ্যে কোনটা হবে? এটা 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 1 2 3 4। এটা এটা ব্র্যাকেট ভাঙলে কোফিশিয়েন্ট পজিটিভ হবে, শেপটা এমন হবে। তো যদি শেপটা এমন হয় তোমার ডায়াগ্রাম হবে এমন যাবে, এমন যাবে, এমন যাবে, শেষ। আর যদি নেগেটিভ হতো তখন কি করতাম? তখন এমনে যাইতাম, এমনে যাইতাম, এমনে যাইতাম। সিম্পল। ইয়ো, আরে দেখছো? এমনে যাব, এমনে যাব, এমনে যাব, শেষ। ইয়ো। এখন বলো আমাদের রিজন কয়টা? একটা, দুইটা। তো বলো এরিয়া বের করবো কেমনে? এটা লিমিট কি হবে? -3 থেকে 0। এখানে বসবে কার্ভের ইকুয়েশন ডিএক্স। প্লাস করবো কাকে? 0 থেকে 3। এখানে বসবে ইকুয়েশন, কি লিখবো? ডিএক্স। যা আসবে সেটা আমাদের আনসার। কেউ কোনো কোশ্চেন করবা?
আনসার যাই আসবে তুমি দিবা ইউনিটস স্কোয়ার। কি লিখবা? ইউনিটস স্কোয়ার। যদি কোন আনসার নেগেটিভ আসে কি করবা? পজিটিভ বানায় নিবা, বিকজ এরিয়া ক্যানট বি নেগেটিভ। আমি কি ইনাফ নলেজ দিয়ে দিয়েছি না আরো কিছু বলতে হবে? এটা তোমরা 1 থেকে শুরু করো, আমার আর কিছু বোঝানো নাই। 1 থেকে 11 কমপ্লিট করো তাড়াতাড়ি, যত ফাস্ট যাওয়া যায় তত ফাস্ট করবা। রেকর্ডিং ক্লোজ করে ফেলি। আর টিউসডে ক্লাস সবাইকে বলে দিচ্ছি, যে ক্লাস মিস দিবে ব্লক খাবা আমার থেকে। টিউসডে ক্লাসকে মিস দিবা না। আমি যদি কষ্ট করে ক্লাস নিতে আসবো, তুমি কষ্ট করে ক্লাস করতে আসবা। আসছে রেকর্ডিং। তোমাদের জন্য ইফতারি আসবে না, ম্যাথ